এরকম নিউজ আমি আগে কখনো দেখিনি ভাই। আপনারা কি কখনো দেখছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যারা না দেখে থাকেন তারাও জানান। আমার কাছে নিউজটা খুব ভালো লাগছে, তাই সবাইকে ভাবছি শেয়ার করে দেখাই দিই। দেখুন তাহলে নিউজটা। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা কিভাবে পরিষ্কার করা হয়। দুবাইয়ের বুর্জ খলিফা শুধু উচ্চতায় নয়, রক্ষণাবেক্ষণেও বিশ্বের সবচেয়ে জটিল কাঠামোগুলোর একটি। এই ভবন 828 মিটার বা প্রায় 2717 ফুট লম্বা এবং এর বাইরের কাচের প্যানেল সংখ্যা প্রায় 24,000-এর বেশি। এত বিশাল ভবনের জানালা এবং কাজগুলো পরিষ্কার করা কোনো সাধারণ কাজ নয়। এই কাজের জন্য ব্যবহার করা হয় অত্যন্ত উন্নত মানের রোবোটিক মেশিন ও মানুষের সহায়তায় পরিচালিত বিশেষ সিস্টেম, যেটি একসঙ্গে দক্ষতা, সময় ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে। পুরো কাজটি শুরু হয় ভবনের ছাদ থেকে, যেখানে স্থায়ীভাবে বসানো আছে বিশাল মেকানিক্যাল ট্র্যাক বা রেল সিস্টেম। এই রেল সিস্টেমে লেগে থাকে একাধিক ওয়াশিং ইউনিট, যেগুলোর প্রতিটিতে লাগানো থাকে লম্বা বাহু এবং ওয়াটার জেট। এই বাহুগুলো ভবনের গায়ে নামিয়ে দেওয়া হয় নিচের দিকে, যেখানে প্রতিটি ইউনিটে থাকে ব্রাশ, পানি ছিটানো মেশিন, সাবান মিক্সচার এবং শুকানোর ব্যবস্থা। তবে এই ইউনিটগুলো একবারে 1 বা 2 তলা নামিয়ে পরিষ্কার করে এবং তারপর আবার উপরে উঠে আসে, কারণ অনেক বেশি নিচে নামলে বাতাসের গতি বেড়ে যায় এবং ইউনিটগুলো দুলে যেতে পারে। তাই প্রতিটি ইউনিটের কাজ নির্দিষ্ট স্তরে সীমিত রাখা হয় এবং প্রতিদিন নির্দিষ্ট একটি অংশ পরিষ্কার করা হয়। এভাবে পুরো বুর্জ খলিফা পরিষ্কার করতে সময় লাগে প্রায় 3 মাস, অর্থাৎ পুরো টাওয়ার একবার ঘুরে আসতেই 3 মাস লেগে যায়। তারপর আবার শুরু করতে হয়। তবে শুধু রোবোটিক সিস্টেমে কাজ থেমে থাকে না, মানুষও এই কাজের বড় একটি অংশে যুক্ত থাকে। নিচের তলা এবং এমন কিছু জায়গা যেখানে রোবট পৌঁছাতে পারে না, সেখানে প্রশিক্ষিত টেকনিশিয়ানরা রেপেলিং কৌশলে দড়ি বেয়ে নিচে নেমে জানালা পরিষ্কার করে। এই মানুষগুলো নিরাপত্তা বেল্ট পরে ঝুলে থেকে এক একটা জানালা হাত দিয়ে পরিষ্কার করে। যারা এই কাজ করেন তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কাজ করেন এবং প্রতিটি কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের জন্য আলাদা লাইফলাইন ব্যবস্থা থাকে, যাতে কোনো দুর্ঘটনার সময়ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। পরিষ্কারের সময় ব্যবহার করা হয় বিশুদ্ধ পানি, যাতে কোনো খনিজ পদার্থ না থাকে, কারণ খনিজযুক্ত পানি শুকিয়ে গেলে কাচে দাগ পড়ে যায়। বিশেষভাবে বানানো এই পানি হালকা চাপে স্প্রে করা হয় এবং সঙ্গে থাকে ঘূর্ণায়মান ব্রাশ, যা কাচে ঘষে ঘষে জমে থাকা বালি ও ধুলো সরিয়ে দেয়। অনেক সময় মরুভূমির বাতাসে উড়ে আসা ধুলাবালি এত বেশি জমে যায় যে কাচ একেবারে অস্পষ্ট হয়ে পড়ে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই নিয়ম করে পরিষ্কার না করলে ভবনের বাইরের সৌন্দর্য এবং আলো প্রবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, বুর্জ খলিফার সম্পূর্ণ কাজ পরিষ্কারের কাজ করতে বছরে খরচ হয় প্রায় 6 থেকে 8 লাখ মার্কিন ডলার, আর এই পুরো কার্যক্রমটি তদারকি করে কয়েকটি আন্তর্জাতিক পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা কোম্পানি, যাদের কাজ বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের পরিচ্ছন্নতা ধরে রাখা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে।